ভারত সফরের জন্য 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত দল, জানালেন বিসিবির নির্বাচক। 2রা ফেব্রুয়ারি দেশ ছাড়বে টাইগাররা। কাল থেকে শুরু হচ্ছে বিসিএল এর পঞ্চম আসর। বগুড়ায় মধ্যাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের, সিলেটে উত্তরাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। 14টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। আমন্ত্রণমূলক হিসেবে নেপাল ও ভুটান, আর চমক হিসেবে অংশ নিচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দিমিত্রিভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট পেলেন রাফায়েল নাদাল। রোববার ফাইনালে প্রতিপক্ষ ফেদেরার। এবং ইপিএল এ পৃথক ম্যাচে মাঠে নামবে চেলসি, ম্যান সিটি ও আর্সেনাল। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। ভারত সফরের জন্য ইতোমধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 1 ফেব্রুয়ারি দেয়া হবে চূড়ান্ত দলও, জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। এছাড়া হায়দ্রাবাদের উইকেট বিবেচনায় নিয়ে সেরা দলই সাজানো হবে বলে জানান তিনি। বিসিবি নির্বাচকের বিশ্বাস, নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে হায়দ্রাবাদ টেস্টেও ভালো করবেন মুশফিকরা। 17 বছর আগে এই ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। তবে দ্বিপাক্ষিক কোনো আয়োজনে কখনোই ভারতে খেলতে যাবার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। সেজন্যই টাইগার ক্রিকেটের জন্য আসন্ন ভারত সফরের বিশেষত্ব একটু বেশি। টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আর ক্ষমতার বিবেচনায় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব অনেক বেশি। তাই সেখানে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবার বিষয়টি দেশের ক্রিকেটে যোগ করছে বাড়তি মাত্রা। টাইগারদের চূড়ান্ত দলের সন্নিবেশনটা জানতে মুখিয়ে আছেন সবাই। আমরা 31 তারিখের দিকে বসবো, আর যেহেতু হাতের সময় নিয়ে দলটা ট্রাভেল করবে, তো হয়তো যেদিন বসবো ওই দিন দলটা দিয়ে দেবে। এর মধ্যে তো আমাদের তো একটা আলোচনা পর্যালোচনা হয়, ফাইনাল দলটা 1 তারিখে দিয়ে দেবো। আমরা যখন এখন যেখানে যাই আমরা কিন্তু ফাস্ট বোলার এবং স্পিনার দুটাই নিয়ে যাই। তো আমাদের যেই কন্ডিশনে থাক কিংবা যেটাই হোক সেটা সেই কন্ডিশনে খেলার মধ্যে আসলে দলেরটা এখন অনেক বেশি ব্যালেন্সড। এর আগে হায়দ্রাবাদে খেলা 3 টেস্টের 2টিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ভারত। প্রতিবারই স্বাগতিকদের স্পিন ঘূর্ণিতে ভেঙে চুরমার হয়েছে সফররতদের ব্যাটিং লাইন আপ। কিন্তু বিসিবি নির্বাচকের মতে এমন কন্ডিশনে লড়াই করার সামর্থ্য বাংলাদেশের আছে। হোমে কিন্তু ওরা অলমোস্ট আনবিটেবল, ওরা লাস্ট 18 ম্যাচে কিন্তু ওরা হারেনি। বাট যদি ওরকম স্পিন ট্র্যাকে থেকে আমাদের স্পিনার কিন্তু অনেক ভালো। আমরা প্রথম থেকে জানি যে আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ইন্ডিয়াতে। ইটস নট গোনা বি ইজি, বাট যেটা বললাম যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমরা প্রিপেয়ার্ড। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে যেমন দিচ্ছে আমাদের সাথে তেমন দেবে বলে মনে হয় না। আমার মনে হয় যে ভালো উইকেট দিবে, বিকজ ওরাও জানে স্পিনিং ট্র্যাকে বাংলাদেশ দুর্দান্ত। বিরাট কোহলি, পূজারাদের নিয়ে ভারতের লম্বা ব্যাটিং লাইন আপ, অসীম জাদেজাদের বিষ ছড়ানো স্পিন, এমন সব শক্তির দিকগুলো নিয়ে জ্বলে উঠতে হায়দ্রাবাদকে আদর্শ মঞ্চ বানাতেই চাইবে ভারত। কিন্তু সাম্প্রতিক নিউজিল্যান্ড সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোহলিদের চ্যালেঞ্জ ছুড়বে বাংলাদেশও, এমনটাই মত বিসিবি কর্মকর্তার। আমার অভিজ্ঞতা বলে যখন আপনি একটা ডিফিকাল্ট কন্ডিশনে খেলে আসবেন, সে সাবকন্টিনেন্টের বাইরে খেলে আসবেন, তখন সাবকন্টিনেন্টে খেলাটা অনেক সহজ হয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সবকিছু ঠিকঠাক থাকলে 2রা ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে বিমানে চড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমন খবরই। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশ দলের ভারতে পৌঁছানোর তারিখ চূড়ান্ত হয়েছে, যেখানে ভারতের এ দলের বিপক্ষে একটি 2 দিনের প্রস্তুতি ম্যাচেও খেলার কথা রয়েছে টাইগারদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে 5 ও 6 ফেব্রুয়ারি। এছাড়া গণমাধ্যমের খবরে নিশ্চিত হওয়া গেছে টেস্ট ম্যাচের ভেন্যুর বিষয়টিও। পূর্ব নির্ধারিত হায়দ্রাবাদ রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ জটিলতা নিরসন হয়েছে বলেই জানা গেছে। এবার বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। শনিবার থেকে মাঠে গড়াচ্ছে 5ম বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রথম রাউন্ডের ম্যাচে বগুড়ায় মধ্যাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। অন্যদিকে সিলেটে উত্তরাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। সবগুলো দলই ম্যাচের আগে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। দুটো ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়।
বেশ কয়েকবার পেছানোর পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের ক্রিকেটের অন্যতম লঙ্গার ভার্সনের আসর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। 6টি রাউন্ড বিশিষ্ট আসরের প্রথম দিনই মাঠে নামবে 4টি দল। বগুড়ায় প্রথম ম্যাচে মধ্যাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। এর আগে দুবার রানার্স আপ হওয়ার তকমাটা এবার ঝেড়ে ফেলে আপাতত চ্যাম্পিয়নশিপের দিকেই মনোযোগী পূর্বাঞ্চল। অলোক কাপালি, লিটন দাসের মতো অভিজ্ঞদের পাশাপাশি সাইফুদ্দিন রাহির মতো ক্রিকেটাররা পূর্বাঞ্চলের আশার পালে দিচ্ছেন হাওয়ার যোগান। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত ইরফান শুক্কুর, তাসামুল হক ও সাকলাইন সজীবরা তো রয়েছেনই। এদের নিয়ে শিরোপা জয়ের জন্য প্রস্তুত তারা। প্রথম ম্যাচ থেকে আমরা শুরু করবো যে ভালো স্টার্ট, যদি প্রথম ভালোটা হয় তাহলে ইজি হয় আমাদের জন্য আর কি। আমার যেমন এনসিএল এ ভালো করছি, তো এখানেও ভালো করার ইচ্ছে যে আমার তো আসলে প্রতি বছরে আমার টার্গেট থাকে যে ভালো কিছু মানে প্রতি বছর যে খেলাটা শুরু করে ভালো খেলা আর কি। তো ওইটাই মেইন টার্গেট আর কি, যে কালকে শুরু হইতেছে যে বিসিএল, তো আমি চেষ্টা করবো যে এখানে ভালো পারফর্ম করা আর কি। অন্যদিকে ছেড়ে কথা বলতে রাজি নয় আসরের বর্তমান চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল। শামসুর রহমান শুভ, মার্শাল আইয়ুব, শুভাগত হোম, আব্দুল মজিদ, মোশাররফ রুবেল ও মোহাম্মদ শরীফের মতো অভিজ্ঞরা থাকায় তারাও স্বপ্ন দেখছে শিরোপা ধরে রাখার। সঙ্গে অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক সাইফ হাসান দলের আত্মবিশ্বাস বৃদ্ধিতে রাখছেন সহায়ক ভূমিকা। এবার আমাদের টিমে নতুন যোগ হয়েছে ঘরোয়া ক্রিকেটের অনেক ভালো একজন খেলোয়াড় তাইবুর রহমান পারভেজ, পাশাপাশি আমাদের শামসুর রহমান শুভ বরাবর সবসময় ভালো করে আসছে। তারপর সাইফ হাসান ও আমাদের আন্ডার 19-এর অধিনায়ক। এছাড়া মোশাররফ হোসেন রুবেল, শুভাগত, মার্শাল আইয়ুব, এরা প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান, এরা সারা বছরই ঘরোয়া লিগে ভালো করে। এদেরকে নিয়েই আমাদের যে টিম কম্বিনেশন, আমরা মনে করি যে গত বছরের ধারাবাহিকতাটা ধরে রাখতে পারবে। এদিকে দিনের আরেক ম্যাচে সিলেটে উত্তরাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। দক্ষিণাঞ্চলের হয়ে আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফিস, তুষার ইমরান, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আলামিন হোসেনরা মাঠ কাঁপালে বাকিরা যে নীরব দর্শক হয়ে থাকবেন সেটি কিছুটা হলেও অনুমেয়। তবে তাদের হারিয়ে শুভ সূচনা করতে প্রস্তুত উত্তরাঞ্চলও, কারণ তাদের দলেও রয়েছেন নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, নাসির হোসেন, ধীমান ঘোষ, সোহরাওয়ার্দী শুভ ও ফরহাদ রেজার মতো তারকা ক্রিকেটাররা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে সফরকারী শ্রীলঙ্কা। পোর্ট এলিজাবেথে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজটি 2-1 জিতে নিয়েছে সফরকারীরা। ফলে ওয়ানডেতেও আত্মবিশ্বাসী থাকবে লঙ্কান সিংহরা। তবে এ ম্যাচে সফরকারীরা পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তার পরিবর্তে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন উপুল থানাঙ্গা। এছাড়া লঙ্কান স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সিমার লাহিরু, মৃদুশঙ্ক ও উইকেটকিপার ব্যাটসম্যান স্যান্ডন ভিরাক্কেডি। অন্যদিকে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি। তবে স্বাগতিকদের জন্য সুখবরও আছে। শেষ ম্যাচের মাধ্যমে দীর্ঘদিন পর দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ফিরেই করেছেন 50। ফলে তার নেতৃত্বে দলের জয়ের ধারায় ফিরবে বলে এমন প্রত্যাশা থাকবে স্বাগতিক শিবিরে। 14 দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। মুসলিম দেশগুলোর টুর্নামেন্ট হলেও আসরের জৌলুস বাড়াতে এবার আমন্ত্রণ জানানো হয়েছে নেপাল ও ভুটানকে। এছাড়াও চমক হিসেবে সলিডারিটি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া। আসরে কঠিন সব প্রতিপক্ষ থাকলেও নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করতে চান বাংলাদেশের আর্চাররা। হবে সিরিয়াকে, কেননা প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। পুরো আসরটা চমকের হলেও তার মধ্য থেকে কিছুটা আলাদা বলতেই হবে সিরিয়াকে, কেননা যে ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত এই দেশটি, তার মধ্যে থেকেও এখানে অংশগ্রহণে বাহবা পেতেই পারেন সেদেশের আর্চাররা। দলীয় ও ব্যক্তিগত মোট 9টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিরিয়ার মোট 4 জন আর্চার, যেখানে লক্ষ্যটা পদক জয়ের হলেও টুর্নামেন্টে অংশ নেওয়াটাকেই বড় করে দেখছেন তারা। সিরিয়ায় যুদ্ধ চলছে এটা ঠিক, তবে সব জায়গায় না। এজন্য অবশ্য আমাদের কিছুটা সমস্যা হয়, তবে এর মধ্য থেকেও আমরা খেলা চালিয়ে যাই। সত্যিই ভীষণ ভালো লাগছে, দেশের বাইরে আসতে পেরেছি, এটা দারুণ কিছু। আশা করছি আর্চাররা ভালো করবে। মুসলিম কমিউনিটির বাইরে হলেও জৌলুস পাড়াতে আসরে অন্তর্ভুক্ত করা হয়েছে নেপাল ও ভুটানকে, যেখানে গেল এসএ গেমসের ধারাবাহিকতা ধরে রেখে পদক জিততে চায় সেখানকার আর্চাররা। আমরা এখানে আমন্ত্রণে খেলতে এসেছি, তবে মাঠের পারফরমেন্সে আমরা সেরাটাই দেব। গেল এসএ গেমসে পদক পাওয়া 3 জন আমাদের সঙ্গে আছে, সুতরাং ভালো কিছুর আশা করছি। এদিকে সম্ভাবনাময় এই ইভেন্টে বরাবরই ফেভারিট স্বদেশি আর্চাররা, তার সঙ্গে এবার যুক্ত হয়েছে আশানুরূপ প্রস্তুতি, যা বেশ চওড়া করেছে তাদের পদক জয়ের আত্মবিশ্বাসকে। এশিয়া কাপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক খেলে আসছি, এইটাই ওর পার্টিসিপেটটা আমার কাছে খুব ভালো, আর আমার পারফরমেন্সটা খুব ভালো ছিল। আর ইনশাল্লাহ
আমি চাচ্ছি যে এটাই আরো ভালো করতে। যেটা মাঠে প্র্যাকটিস করেছি, টুর্নামেন্টে তারা সেম রেজাল্ট করেছে, তো সেই হিসাবে আমাদের সাফল্য যথেষ্ট ভালো। আমরা নেক্সট ডেতে সেই সাফল্য বজায় রাখার চেষ্টা করছি। আসরটিতে 17টি দেশ অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত নাম প্রত্যাহার করার প্রতিদ্বন্দ্বিতা করছে 14টি দেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল। মোহামেডান ক্লাবের সাবেক তারকা ফুটবলার, সমর্থক ও সাংবাদিকদের সম্মাননা দিয়েছে ক্লাবটির সমর্থক দলের সংগঠন মোহাপাগল। এ সময় এবারের পেশাদার লিগে কোনো মতে রেলিগেশন এড়ানো মোহামেডান ক্লাবকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনতে নানা মতামত তুলে ধরেন তারা। সেই সাথে অব্যাহত ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন বর্তমান সময়ে ক্লাবটির নীতি নির্ধারণী কর্মকর্তাদের ওপরও। ফুটবল আর মোহামেডান ক্লাব একে অন্যের সাথে সম্পর্কটা সুদীর্ঘকালের, কিন্তু বর্তমান সময়ে সেই সম্পর্কের মাঝে যেন ছেদ পড়েছে করুণভাবে। দিনে দিনে ম্লান হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের সেই ঐতিহ্য। দেশের ফুটবলে দাপুটে ক্লাবটি স্থান নিতে বসেছে ইতিহাসের পাতায়। ঢাকার ফুটবলে একসময় রাজত্ব করা ক্লাবটি এবারের পেশাদার লিগে লড়াই করতে হয়েছে রেলিগেশন এড়াতে। প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর থেকে এখনও শিরোপা ছোঁয়া হয়নি ঢাকা লিগে 12 বারের চ্যাম্পিয়ন ক্লাবটি। সর্বশেষ মোহামেডানের ঘরে কোনো ট্রফি উঠেছিল সেই 2002 সালে। দেশের ফুটবলের অনন্য অবদান রাখা ক্লাবটির বর্তমানের দুরবস্থায় হতাশ সাবেক ফুটবলার, সংগঠক ও সমর্থকরা। মোহামেডান ক্লাবকে লিমিটেড করা এমন অবস্থায় পড়তে হয়েছে ক্লাবটির, এমনটাই মনে করছেন সাবেকেরা। লিমিটেড যখন হলো তখন থেকেই সন্দেহ হচ্ছিল এটা ওয়ান্ডার্স ক্লাবের পথ ধরলো কিনা। এটা একদিনে হয় নাই, এটা গ্র্যাজুয়ালি হয়েছে। এখন সবচেয়ে বড় জিনিস কি, মোহামেডান ক্লাবের দলটা ভালো করতে হবে। কর্মকর্তা যারা আছে তাদের দে মাস্ট গিভ এ সেকেন্ড থট যে কি করা যায়, এবং এইভাবে যদি চলতে থাকে তো এটা তো অস্তিত্ব নিয়ে টানবে। দেশের জাতীয় ফুটবলে গোলাম সারোয়ার টিপু, বাদল রায়, সালাম মুর্শিদি, কায়সার হামিদদের মতো তারকা ফুটবলারদের উপহার দেয়া ক্লাবটি আবারও ঘুরে দাঁড়াবে ফুটবলের এই দুর্দিনে। হারানো গৌরব ফিরিয়ে আনতে নীতি নির্ধারণী পর্যায়ে প্রয়োজন সদিচ্ছা আর ক্লাবটির প্রতি ভালোবাসা। সাবেক তারকা ফুটবলার, সমর্থক ও সাংবাদিকদের সম্মাননা প্রধান অনুষ্ঠানে আসা সাবেকদের এমনটাই মত। মোহামেডানকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য কিছু সংখ্যক অফিসিয়াল দায়ী। মোহামেডান ক্লাবকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য কর্মকর্তা যারা আছেন তারা যেন সক্রিয় হন। আমার বিশ্বাস মোহামেডান পুনরায় আবার জাগরণ হইলেই বাংলাদেশ ফুটবল জেগে উঠবে। সাবেকদের মিলন মেলায় অনুষ্ঠান স্থল পরিণত হয়েছিল স্মৃতির ক্যানভাসে। এ সময় খেলোয়াড়ি জীবনের বিভিন্ন স্মৃতির রোমন্থন করেন ফুটবলার ও সংগঠকরা। অনুষ্ঠানে তারকা ফুটবলার, সাংবাদিক ও সমর্থকদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। হাল সিটির কাছে হারলেও 2 লেগ মিলিয়ে লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। কোপা দেল রেতে রিয়াল সোসিয়েদাদকে 5-2 গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। এবার টেনিস, অস্ট্রেলিয়ান ওপেনের খবর। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতে অবশেষে ফাইনালের টিকিট পেলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পুরুষ এককে বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রিভকে হারিয়ে ফাইনালে পৌঁছান তিনি। এর আগে সবশেষ 2014 সালে কোনো মেজর কাপের ফাইনালে উঠেছিলেন নাদাল। 2 বছর পর সেই স্বপ্নের ফাইনালের হাতছানি। রড লেভার অ্যারেনায় ম্যাচের শুরুতে এদিন হাড্ডাহাড্ডি ক্যারিয়ারের 15তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের সম্ভাবনাটুকুও। আমি অভিভূত, আনন্দিত। নতুন মোড়কে হয়তো পুরনো লড়াইটা এবার ফেদেরারের সঙ্গে জমবে। অনেক কষ্ট করেছি, আরো করব। যে ভুলগুলো পুরো টুর্নামেন্ট জুড়ে করেছি সেগুলো কমিয়ে আনার চেষ্টা তো ফাইনালের মঞ্চে থাকবেই। রোববার ফাইনালে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আরেক টেনিস তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরারের। এবার ইউরোপিয়ান ফুটবলের খবর। লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালে অঘটনের শিকার হয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ হাল সিটির কাছে 2-1 গোলের ব্যবধানে হেরেছে মরিনহোর শিষ্যরা। তবে প্রথম লেগে 2-0 গোলের জয় পাওয়ায় 3-2 ব্যবধানে এগিয়ে থেকে ইএফএল কাপের ফাইনাল নিশ্চিত করেছে রেড ডেভিলরা। এদিকে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদকে 5-2 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতায় টানা 17 ম্যাচ অপরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপের প্রতিপক্ষ হাল সিটি রয়েছে প্রিমিয়ার লিগের রেলিগেশন লড়াইয়ের ঠিক এক ধাপ উপরে। তার উপর হাল টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম সেমিফাইনালে 2-0 গোলের জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা রেড ডেভিলরা বাজিয়ে দেখতে চেয়েছিল সাইড বেঞ্চের শক্তি।
ঘরের মাঠ কিংস্টন কমিউনিকেশন স্টেডিয়ামে লিগ কাপে টিকে থাকতে এই ম্যাচে কমপক্ষে 3-0 জয় প্রয়োজন হাল টাইগারদের। তাই তো শুরু থেকেই রেড ডেভিলদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে মার্কো সিলভার শিষ্যরা। হাল সিটির পক্ষে প্রথম সুযোগ আসে ম্যাচের 35 মিনিটে। মার্কো রোহো হ্যারি ম্যাকাওকে ফাউল করলে পেনাল্টি পায় হাল সিটি। স্পট কিক থেকে গোল করেন টম হ্যাডলস্টন। এরপর দুদলই গোলের কিছু সহজ সুযোগ নষ্ট করলে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরেই যেন স্বরূপে ফেরে রেড ডেভিলরা। 66 মিনিটে পল পগবার দুর্দান্ত এক গোলে সমতা আসে মরিনো শিষ্যদের। ম্যাচের 85 মিনিটে সেনেগালের ফরওয়ার্ড উমর নিসার গোলে আবারও লিড স্বাগতিকদের। এরপর আর কোনো গোল না হলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাল সিটি। তবে জিতলেও 2-3 ব্যবধানে পিছিয়ে থেকে সেমিফাইনালে শেষ হয় হাল টাইগারদের লিগ কাপের মিশন। আগামী 26 ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে রেড 62 মিনিটে হুয়ামেনির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় সোসিয়েদাদ। এর 1 মিনিট পরে ব্যবধান 3-1 করে বার্সা। এবারের স্কোর স্বাগতিকদের পক্ষে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করে মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে শনিবার রাতে এফএ কাপের ম্যাচে মাঠ মাতাতে মাঠে নামবে সব জায়ান্ট ক্লাবগুলো। চতুর্থ রাউন্ডে রাত 9টায় স্ট্যামফোর্ড ব্রিজে ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেবে চেলসি। ইপিএল এর মতো এই আসরেও দুর্দান্ত গতিতে এগোনোর লক্ষ্য ব্লুজদের। অন্য ম্যাচে একই সময় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এছাড়া রাত 11টায় আর্সেনালের প্রতিপক্ষ সাউদাম্পটন। ইউরোপিয়ান ফুটবলে প্রতিদিনই ঘটছে নানা অঘটন। ছোট ক্লাবগুলোর কাছে বড় দলের বিধ্বস্ত হওয়া নিত্যচিত্র হয়ে গেছে। তবে এ মৌসুমে এখন পর্যন্ত ব্লুজদের মাটিতে নামাতে পারেনি কোনো ছোট ক্লাব। অ্যান্তোনিও কন্তের নিপুণ নেতৃত্বে দাপুটে যাত্রা ধরে রেখেছে ব্লুজরা। দুরন্ত দুর্বার চেলসি শেষ টটেনহামের কাছে ছাড়া হারেনি আর কারো সঙ্গে। ইপিএল এ 22 ম্যাচ শেষে 55 পয়েন্ট নিয়ে শিরোপার বেশ কাছে আছে ব্লুজরা। 8 পয়েন্ট পিছিয়ে 47 পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে। ইপিএল এর মতো ফুটবলের প্রাচীন এই আসর এফএ কাপেও আধিপত্য ধরে রাখতে চান কোচ কন্তে। স্ট্যামফোর্ড ব্রিজে এ ম্যাচে চেলসির প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। নিজেদের শেষ 2 ম্যাচে হেরেছে ডিন স্মিথের দল। তবুও প্রতিপক্ষকে খাটো করে দেখছেন না কন্তে। সামনে লিভারপুল ছাড়াও আরো বড় কয়েকটি ক্লাবের সঙ্গে ম্যাচ আছে ব্লুজদের। বড় ম্যাচের আগে তাই জয় দিয়ে পুরো শিবিরে স্বস্তি ধরে রাখতে চান এই ইতালিয়ান। এ মৌসুমে চেলসির হয়ে প্রায় সব ম্যাচ খেলেছেন গ্যারি কাহিল। তবে হাল সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ায় এ ম্যাচে খেলতে পারবেন না এই ইংলিশ ডিফেন্ডার। ফেরার সম্ভাবনা আছে জুমা ও ফ্যাব্রিগাসের। এছাড়াও খেলবেন বোর্নমাউথ থেকে ধারে আসা নাথান। দুদলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে আছে ব্লুজরা। 13 ম্যাচের 7টিতেই জিতেছে চেলসি। ব্রেন্টফোর্ডের জয় আছে 4টিতে। ড্র হয়েছে 2টি ম্যাচে। আরেক ম্যাচে সেলহার্স্ট পার্কে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দিবে ক্রিস্টাল প্যালেস। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সিটিজেনদের। লিগের শেষ ম্যাচে টটেনহামের সঙ্গে 2-2 গোলে ড্র করলেও এভারটনের কাছে 4-0 গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। ইপিএল এ 22 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে শিরোপার আশা প্রায় শেষ হয়ে গেছে সিটিজেনদের। চ্যাম্পিয়ন্স লিগের আশাও প্রায় নিভু। দুর্দিনে এফএ কাপটা হাতছে মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে শনিবার রাত 9:15 বুন্দেসলিগায় শেষ 6 ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। এবারের মৌসুমে এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশিবার বল পাঠিয়েছে আনচেলত্তি শিষ্যরা। লিগ টেবিলের শীর্ষস্থান তো আছেই, এমন মধুর সব পরিসংখ্যান দখলে নিয়েই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওয়েডার ব্রেমেনের মুখোমুখি হচ্ছে বাভারিয়ানরা। সর্বশেষ দেখায় ব্রেমেনকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছিল আনচেলত্তি বাহিনী। বুন্দেসলিগায় এ পর্যন্ত ব্রেমেনের জালে 26 বার বল পাঠিয়েছে বায়ার্ন। বিনিময়ে কোনো গোল হজম করতে হয়নি আলিয়েঞ্জ আরেনার ক্লাবটিকে। মুখোমুখি দেখায় সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 14 ম্যাচে সবকটিতেই হেরেছে ব্রেমেন। এছাড়া নিজেদের সর্বশেষ 5 ম্যাচের কোনোটিতেই জয় তুলে নিতে পারেনি স্বাগতিকরা। সব মিলিয়ে ব্রেমেনের ঘরের মাঠ হলেও এ ম্যাচে ফেভারিট তাই বাভারিয়ানরাই। অন্যদিকে স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। কাগজে কলমে শক্তিশালী দলের নাম অ্যাটলেটিকো হলেও পরিসংখ্যানের খেরো খাতায় লেখা আলাভেসের নাম। 2 দলের মুখোমুখি দেখা হয় মোট 9 বার। এর মধ্যে 4টি ম্যাচে জিতেছে আলাভেস। 2টি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে 2 দল, আর 3টিতে জয় পেয়েছে গার্দিওলার শিষ্যরা। সর্বশেষ 5 বারের দেখায় 2 বারই জিতেছে আলাভেস। বিপরীতে একটি মাত্র ম্যাচে জয় নিয়ে ফিরেছে মাদ্রিদের ক্লাবটি। তবে পয়েন্ট টেবিল আর বর্তমান পারফরমেন্স এসব এগিয়ে রাখছে রোজি ব্লাঙ্কোসদের। নিজেদের শেষ 5 ম্যাচের 2টিতে জয়ের বিপরীতে একটি মাত্র ম্যাচে হারতে হয়েছে গার্দিওলা বাহিনীকে। প্রতিপক্ষ আলাভেস জিতেছে 5 ম্যাচের মাত্র 1টিতে। পয়েন্ট টেবিলেও মাদ্রিদের ক্লাবটি আছে 4 নম্বরে, আর আলাভেসের অবস্থান 12 নম্বরে।
তবু পয়েন্ট টেবিল নয়, ঘরের মাঠে আলাভেসের চোখ থাকবে বরং পরিসংখ্যানের পাতায়। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। মাদককে না বলুন, দেশকে ভালোবাসুন, এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে হয়ে গেল শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল। ফাইনালে হায়দার কিংকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল ক্লাব। দারুণ উত্তেজনার এই ফাইনালে 9-0 এগিয়ে থেকেও শেষ পর্যন্ত রয়্যাল ক্লাবের কাছে 15-13 পয়েন্টে হেরে যায় হায়দার কিং। 7 দিনের এই আসরে মোট 12টি দল অংশ নেয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের পেস বোলার কামরুল ইসলাম রাব্বি। এছাড়া তরুণ সমাজকে মাদক থেকে বিরত রাখতে নানা সচেতনতামূলক আলোচনার পাশাপাশি তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণের সাথে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে দেয় আয়োজক নিকুঞ্জ ফ্রেন্ড ক্লাব। পড়ালেখার পাশাপাশি সমাজের তরুণ ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিতে প্রতি বছর শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। দিনাজপুরের 10ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমি। স্থানীয় 2টি দল সহ মোট 8টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত দিনাজপুরের গোরে শহীদ ময়দানে জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমি ও দিনাজপুর প্রচেষ্টা ক্রীড়া চক্র। টস জিতে অলরাউন্ডার সচির 53 রানে ভর করে নির্ধারিত 40 ওভারে 9 উইকেট হারিয়ে 210 রান করে ঠাকুরগাঁও। এর জবাবে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 170 রান তুলতে সক্ষম হয় দিনাজপুরের প্রচেষ্টা ক্রীড়া চক্র। ফলে 40 রানের সহজ জয় পায় ঠাকুরগাঁওয়ের দলটি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিজয়ী দলের সচি। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। খেলাধুলাকে হ্যাঁ বলবেন, মাদককে না বলবেন, এই আহ্বান জানাচ্ছি আবারও ধারা বর্ণনা মঞ্চ থেকে। সুইজারল্যান্ডের বরফে ঢাকা পাহাড়ে হঠাৎ দেখা গেল বায়ার্ন মিউনিক তারকা ফ্রাঙ্ক রিবেরি ও ডেভিড আলাবাকে। সাবেক র্যালি রেসার সেট হেইডারের গাড়িতে সওয়ার হয়ে বরফের রাস্তায় ড্রিফটে অংশ নিলেন এই দুই ফুটবলার। শুধু তারাই নন, নীরব পাহাড়ের বুকে প্রাণ সঞ্চারিত করলেন গতির নেশায় ছুটতে থাকা সাইক্লিস্টরাও। দর্শক, সুইজারল্যান্ডের সাদা পাহাড়ে সে টুকরো গল্প থাকছে এই প্রতিবেদনে। সুইজারল্যান্ডের জিস্টাড, চারিদিকে উঁচু নিচু পাহাড়ের যেদিকেই চোখ যায় তার পুরোটাই সাদা বরফের চাদরে মোড়ানো। বরফের অঞ্চলে সাধারণত স্কেটিং জনপ্রিয় হলেও এবার বিভিন্ন দেশের সাইক্লিস্টরা জিস্টারে হাজির হয়েছেন সাইকেল রেসে অংশ নিতে। চমৎকার এই আয়োজনে ছেলেদের পাশাপাশি ছিল নারীদেরও সরব উপস্থিতি। বিপজ্জনক পাহাড়ি ঢালবে ওঠার সাথে যোগ হয় ঢালবে নামার লড়াই। কষ্টসাধ্য এই রেসে প্রতিযোগীরা পুরো সময়টাতেই ব্যস্ত ছিলেন একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার। তবে শুধু সাইক্লিং এর রোমাঞ্চই নয়, প্রতিযোগীরা পাশাপাশি উপভোগ করেছেন সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য। দিনের বেলার আলাদা ইভেন্ট শেষে অন্ধকার নেমে আসে জিস্টাডে, কিন্তু অন্ধকারে যেন এতটুকু ভীত নন প্রতিযোগীরা। তাই তো হেলমেট ও সাইকেলে সেট করা লাইটের আলোয় আবারও ট্র্যাকে নামলেন তারা। আলো আধারির মাঝেই অতিক্রম করছেন একে অন্যকে। পুরুষ ও নারী বিভাগের প্রতিটিতেই ছিল স্বাগতিক সুইজারল্যান্ডের প্রতিযোগীদের আধিপত্য। পুরুষদের মধ্যে প্রথম হওয়া নিকোলা রোহারবাক 4 ঘন্টা 34 মিনিট 56 সেকেন্ড সময় নিয়েছেন। অন্যদিকে নারীদের মধ্যে ক্যাটরিন লিউমান 5 ঘন্টা 46 মিনিট 25 সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন। এদিকে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের 2 তারকা ফুটবলার ফ্রাঙ্ক রিবেরি ও ডেভিড অ্যালাবা এবার ফুটবলের মাঠ ছেড়ে হাজির হয়েছেন অস্ট্রিয়ার কিটসবুয়েহেলের হানেনকাম পাহাড়ের বরফে মোড়া রেসিং ট্র্যাকে। উদ্দেশ্য বিলাসবহুল রেসিং কারে চড়ে ট্র্যাকে ড্রিফট ও গতির অভিজ্ঞতা নেওয়া। এ সময় তাদের গাড়িতে করে এই উপভোগ্য রাইডে চালক হিসেবে ছিলেন সাবেক র্যালি রেসার সেপ হেইডার। রিবেরি ও অ্যালাবাকে নিয়ে পাহাড়ের বাঁকে গাড়িকে ড্রিফট করে পুরো গতিতে ছুটিয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা উপহার দেন হেইডার। পুরো রাইড শেষে নিজেদের ভিন্ন এই অভিজ্ঞতার কথা জানান দুই বাভারিয়ান। খুব মজার ছিল পুরো রাইডটা। ফুটবল বা যে কোনো খেলার চেয়ে একদম আলাদা। হেইডার যেভাবে চালিয়েছে তা ভোলার নয়। আমি এখানে এসে সত্যি খুব আনন্দিত। এটা সত্যি অবিশ্বাস্য। পুরো সময়টাতেই আপনার মনে হবে যে কোনো মুহূর্তে রাস্তার পাশের বাড়ির ওপর আছড়ে পড়তে পারেন, কিন্তু তেমন কিছুই ঘটছে না। পুরো সময়টাই রোমাঞ্চে ভর্তি। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারত সফরের জন্য 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে চূড়ান্ত দল, জানালেন বিসিবির নির্বাচক। 2 ফেব্রুয়ারি দেশ ছাড়বে টাইগাররা। কাল থেকে শুরু হচ্ছে বিসিএল এর 5ম আসর। বগুড়ায় মধ্যাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের, সিলেটে উত্তরাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে।
14টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ। আমন্ত্রণমূলক হিসেবে নেপাল ও ভুটান, আর চমক হিসেবে অংশ নিচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ সিরিয়া। নাদাল, রোববার ফাইনালে প্রতিপক্ষ ফেদেরার। এবং ইপিএলে পৃথক ম্যাচে মাঠে নামবে চেলসি, ম্যান সিটি ও আর্সেনাল। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।